হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি শিকাগো থেকে চলে এসেছি আপনাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য। শিকাগোতে লাস্ট স্যাটারডেতে স্নো ফরকাস্ট দেখাচ্ছিল। শুধু স্নো ফরকাস্টই না, স্নো স্টর্ম হওয়ার কথা ছিল। প্রায় শুক্রবারে মাঝরাত থেকে স্নো পড়া শুরু হয়েছিল, একদম চলেছিল রবিবারের দুপুরবেলা পর্যন্ত। তাহলে ভাবতে পারছেন কি পরিমাণে স্নো পড়েছে। তো ঘুম থেকে উঠেই বাইরের এই অবস্থা দেখতে পারলাম। এই স্নোস্টর্মের মধ্যেও কিন্তু মানুষরা বেরিয়ে গেছে। যেহেতু ছুটির দিন ছিল, সেহেতু এই স্নোফলটাকে সবাই এনজয় করতে বেরিয়ে পড়েছে। আশেপাশে বিভিন্ন বাড়ি থেকে কিন্তু এই জায়গায় সবাই আসে এই স্নোফলটাকে এনজয় করার জন্য। আর সামনে যে এই হিল এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই আসে এই সময়টা স্কেটিং করার জন্য। তবে আমার এই স্নোস্টর্মের মধ্যে বেরোনোর এক ফোঁটাও ইচ্ছা ছিল না। আজকে ছিল রবিবারের দুপুরবেলা, আপাতত স্নোস্টর্ম বন্ধ হয়ে গেছিল। তাই জন্য মেয়েদের সাথে আমিও একটুখানি বরফের আনন্দ নিতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির পেছনে এত বড় যখন আইস স্কেটিং রিঙ্ক আছে, মেয়েদের নিয়ে তাই জন্য বেরিয়ে পড়েছি এই স্নোস্টর্ম থামার সাথে সাথে। দেখছেন বাইরের কি অবস্থা, প্রায় 1.5 থেকে 2 ফুটের মতো বরফ জমেছে চারিদিকে। দেখতে পাচ্ছেন পায়ের পাতা প্রায় ঢুকেই যাচ্ছে ভেতরে, এতটা পরিমাণে স্নো পড়েছে প্রায় 2 দিন ধরে। এই যে আমার বড়টা পিহু, ও স্লাইডটা নিয়ে বোনের সাথে উপরের দিকে যাচ্ছে। দেখতে হয়তো সোজা লাগছে, কিন্তু এখানে উপরে উঠতে গিয়ে খুবই কষ্ট হয়। আর চারিদিকে এত হাওয়া দিচ্ছে, তার মধ্যে খুবই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমাদের এই এরিয়াটাতে আশপাশে যত বাড়ি ঘরদোর আছে, সব মানুষরা কিন্তু এখানে আসে এই স্লাইড করার জন্য। খুবই ভালো একটা জাঁকজমকপূর্ণ জায়গা। জানেন, আমাদের এই জায়গাটা গরমকাল বলুন কি শীতকাল বলুন, বিভিন্ন রকমের এখানে অনুষ্ঠান হয়। আর কিছুদিন বাদে ক্রিসমাস আসছে। আগের বছরও এখানে ঘোড়াগাড়ি চলছিল, অনেক মানুষের ভিড় ছিল। এবছরও আবার হবে, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। আর এই দেখুন ঘুকে বরফের মধ্যে শুয়ে প্রায় গড়াগড়ি দিচ্ছে। কিছুতেই ওকে বরফ থেকে উঠিয়ে নিয়ে আসা যাচ্ছে না। বারবার গ্লাভস খুলে যাচ্ছে, আর গ্লাভস পরিয়ে দিতেও বলছে, আর বরফ ছোড়াছড়ি এইসব তো লেগেই আছে। বড়টার যদিও এসবে কোনো ইন্টারেস্ট নেই, তবুও আমি বললাম যে বোন যখন করছে তুই একটু বরফের মধ্যে গড়াগড়ি খা। একটা সময় ছিল যখন এই বরফ ধরার আশা নিয়ে আমরা পাহাড়ে ছুটে যেতাম, তাও আবার বেশিরভাগটাই যাওয়া হতো ওই গরমকালে, গরমের ছুটিতে। শীতকালে এত শীত সহ্য করে পাহাড়ে ঘুরে বেড়াবো সেই ভয় আর শীতকালে কোনো প্ল্যানই করতাম না। কিন্তু আজ দেখুন সেই -15-20 টেম্পারেচারের মধ্যে আমাদের থাকতে হচ্ছে, এই বরফ নিয়ে আমাদের জীবন কাটাতে হচ্ছে। আর এটা চলবে পরের বছর সেই মে মাস পর্যন্ত। তো চলুন এখন বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে এই এত কিছু জামা কাপড় যে পরে বেরিয়েছি সব আবার চেঞ্জ করতে হবে, শুকোতে দিতে হবে। সকলকে বাই।